তৃণমূল কংগ্রেসের শো কজের জবাব দিলেন ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন যে তৃণমূলের মুসলিম বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দিয়ে আসার হুমকি, তারই পাল্টা যে হুঁশিয়ারি দিয়েছিলেন হুমায়ুন কবির, তিনি বলেছিলেন যে ঠুসে দেওয়ার হুমকি দিয়েছিলেন। তারপরে কিন্তু শো কজ করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই শো কজেরই জবাব দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এবং তৃণমূল সূত্রে যেমনটা জানা যাচ্ছিল যে তার এই ধারাবাহিক মন্তব্যের জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাই এই সিদ্ধান্ত। তাই শোকজ করা হয়েছিল হুমায়ুন কবিরকে, সেই শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। গতকাল রাত ৮টার পরে হোয়াটসঅ্যাপে শোকজ পাঠানো হয়েছিল, হোয়াটসঅ্যাপে এক পাতা নোটিশ পাঠানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের দেওয়া শোকজের জবাব দিলেন হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পাল্টা ঠুসে দেওয়ার হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির। তারপরই তৃণমূল কংগ্রেসের তরফে শোকজ করা হয় ভরতপুরে তৃণমূল বিধায়ককে। সূত্রের খবর, তৃণমূল মনে করছে যে হুমায়ুন কবিরের ধারাবাহিক এই সমস্ত মন্তব্যের জেরে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তার জেরেই এই সিদ্ধান্ত। তাই শোকজ করা হয়েছিল ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে, সেই শোকজের জবাব দিলেন তৃণমূল বিধায়ক। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যের পরই তোলপাড় পড়ে যায় বিধানসভার ভেতরে এবং বাইরে। তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দিয়ে আসার হুমকি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তারই পাল্টা ঠুসে দেওয়ার হুমকি দেন ভরতপুরের তৃণমূল বিধায়ক, জানিয়ে তাকে শোকজ করে তৃণমূল কংগ্রেস। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর সঙ্গে। রাজীব, কি জানতে পারছো? হুমায়ুন কবির যেটা বলেছেন, গতকাল রাতে 8:30 নাগাদ তিনি হোয়াটসঅ্যাপে শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছ থেকে তিনি শোকজের চিঠি পান এবং সেই চিঠি পাওয়ার পরেই আজকে সকাল 9টার পরে তিনি যে এক পাতার শোকজের চিঠি পেয়েছিলেন তার 2 পাতার জবাব দিয়েছেন। এবং তিনি তার যে অবস্থান, মানে যে তিনি বলেছিলেন সেই অবস্থান থেকে তিনি এক চুলও সরেননি বলে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন। তিনি যে দাবি করেছেন যে তিনি দলের বিধায়ক, তৃণমূল দলের বিধায়ক, কিন্তু তিনি যে ধর্মীয় সম্প্রদায়কে বিলং করেন সেই ধর্মীয় সম্প্রদায়ের উপর যেহেতু সরাসরি আক্রমণ করা হয়েছে তাই তিনি পাল্টা আক্রমণ করেছেন। এবং পাশাপাশি তিনি আরো বলেছেন যে বহরমপুর বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি গতকাল সাংবাদিক সম্মেলন করে তার যে কথা বলেছেন, যে হুমকি দিয়েছেন, তিনি তারও পাল্টা কিন্তু চ্যালেঞ্জ দিয়েছেন শুভেন্দু অধিকারীকে। মুর্শিদাবাদে রেজিনগরে আসা আটকাতে থেকে শুরু করে জেলা সভাপতি শাখারত সরকার, তাকেও তিনি কিন্তু একেবারে রেজিনগরে যাওয়ার সময় তার সঙ্গে মোকাবিলা করার কিন্তু আপনি প্রকাশ্যেই হুমকি দিয়েছেন হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন তার উপরে যা শাস্তি নেমে আসতে পারে, কিন্তু তিনি সেখান থেকে এক চুলো, তার যে বক্তব্য সেই বক্তব্য থেকে এক চুলো সরতে রাজি নন বলে কিন্তু স্পষ্ট করে হুমায়ুন কবির জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ রাজীব।